হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর। আজকে রথের পূর্ণ দিবস, তো এই রথের উপলক্ষে আজকের ভিডিও দীঘার জগন্নাথ মন্দির নিয়ে। আমাদের বাঙালিদের কাছে জগন্নাথ মন্দির মনেই কিন্তু পুরীর জগন্নাথ মন্দির, যেটা বিখ্যাত। কিন্তু এখন আমাদের বাংলাতেই দীঘাতে গড়ে উঠেছে একটা সুন্দর জগন্নাথ মন্দির। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এই জগন্নাথ মন্দিরটি গড়ে উঠেছে। তো আমরা পৌঁছে গেছিলাম দীঘা জগন্নাথ মন্দিরটা দেখার জন্য। জগন্নাথ মন্দিরের সামনে রাস্তাঘাট প্রচণ্ড সুন্দর সাজিয়েছে, আলো দিয়ে চওড়া রাস্তা, আর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, আর সুন্দর লাইন করে লোকে যাচ্ছেও। প্রচুর ভিড় হচ্ছে এখন। তো তোমরা যারা এই রথের সময়টা যদি আসার প্ল্যানে থাকো তাহলে একটু অ্যাভয়েড করতে পারো, কারণ এখন কিন্তু প্রচুর ভিড়। অন্য সময় গেলে এতটা হয়তো ভিড় পাবে না। তো দুর্দান্ত সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। মন্দিরে অনেকগুলো গেট আছে, বাট এখন একটা গেট দিয়ে আমরা ঢুকলাম, 4 নম্বর গেটটা। এই সাইডের গেটগুলো কিন্তু এখনো তৈরি হচ্ছে, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু প্রচণ্ড সুন্দর লাগে সন্ধ্যাবেলা, পুরো আলো দিয়ে সাজানো থাকে গেটগুলো। আর একদম নতুন মন্দিরটা তৈরি হয়েছে, কারুকার্য খুবই সুন্দর, তাই গেটগুলোও সেরকমভাবে সুন্দর করে বানানো। এই যে দূর থেকে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, আর ঠাকুরের ছবি। তো এরকম ভিড় ঠেলে ঠেলে আমরা এগিয়ে চললাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তোমরা জানো যে পুরীর জগন্নাথ মন্দিরে অনেক গল্প আছে, যে শ্রীকৃষ্ণর হৃৎপিণ্ডটা ভেসে এসেছিল কাঠের টুকরো হিসেবে, এবং উড়িষ্যার রাজা স্বপ্নাদেশ পেয়েছিল যে এখানে একটা মন্দির বানাতে হবে। সেখান থেকে পুরীর জগন্নাথ মন্দির তৈরি হয়েছিল, যেটা ভারতবর্ষের 4 ধামের এক ধাম, এবং খুবই পবিত্র একটা তীর্থস্থান, যেখানে হাজার হাজার লোক আছে। তো সবসময় পুরীতে যাওয়াটা একটু সম্ভব হয় না, কলকাতা থেকে অনেকটাই দূরে। তো সেই জন্য আমাদের বাঙালিদের জন্য একটা সুন্দর অপশন হয়ে গেল এই দীঘার জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরে দর্শনের জন্য পুরীতে যে ফিলিংসটা লোকে পেতে চায়, যে সমুদ্রে স্নান করবে তারপরে মন্দির দর্শন করবে, সেটা কিন্তু দীঘাতেও এবার পেয়ে যাওয়া যাবে। কারণ দীঘাতে তোমরা তো জানোই বিশাল সমুদ্রের বিচ আছে, যেখানে চান করার জন্য বিখ্যাত। দীঘা কিন্তু পশ্চিমবঙ্গে অন্যতম একটা টুরিস্ট স্পট ছিল, এবং তার আকর্ষণটা আরও বেড়ে গেল এই জগন্নাথ মন্দিরে খুলে। তো আমরা জগন্নাথ মন্দির যাওয়ার জন্য প্রথমে বাইরে জুতো খুলতে হলো। এরকম পুরো সুন্দর দেখো, পুরো ভিড়। আর এখনও পুরোটা যেহেতু তৈরি হয়নি, কিছু কিছু এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে, তাই জায়গাটা কিন্তু অনেক বড়। তো অনেকটা বড় আরও লাগছে, যেহেতু সব কিছু তৈরি হয়নি, ফাঁকা ফাঁকা লাগছে, তাই জন্য বেশ বড়। কিন্তু মানুষের ভিড় কিন্তু একটুও কমেনি। তো এই মন্দিরটা ঢোকার জন্য আমরা প্রথমে লাইন দিয়ে, ওখানে বাইরে একটা ভান্ডারা আছে, সেখানে জুতোটা খুলে তারপর আমরা ঢুকে পড়লাম মন্দিরে। তো এখন অবধি লকার ওরকম কিছু নেই, এমনি জুতো রাখছে। অনেকে কিন্তু জুতো হারিয়ে যাচ্ছে, তো জুতো রাখার সময় একটু সাবধানে রাখবেন। পরে এখানে প্রসাদ এবং লকার সিস্টেম চালু হয়ে যাবে, যখন আপনারা ওখান থেকে প্রসাদ কিনে জুতো রেখে মন্দিরে ঢুকতে পারেন। তো আমরা ঢুকে গেলাম মন্দিরে। দুর্দান্ত লাগছে মন্দিরটা, প্রচুর ভিড়, লোকজন বিভিন্ন জায়গা থেকে এসছে, ঠাকুরের নাম নিয়ে উল্লাস করতে করতে এসছে। সামনেই কিন্তু একটা বড় একটা গম্বুজ, এখানটা কিন্তু পুজো করছে অনেকে, একদম সুন্দর করে সাজানো। আর মন্দিরের কারুকার্যটা কিন্তু অসাধারণ। 4টে গেট আছে, যেটা বলছিলাম। আর মন্দিরে ঢোকার জন্য কিন্তু এটা হাতির গেট আছে, এটা ঘোড়ার গেট আছে, বিভিন্ন রকম গেট আছে। এই যে সামনে দেখো, এখানে এই স্থাপত্যটা, কারুকার্য কিন্তু খুবই সুন্দর। আর একদম নতুন তৈরি হয়েছে। এই যে এটা ঘোড়ার গেটটা, এটাকে সিংহ আর ঘোড়ার আদলে একটা, যেটা আমাদের ব্রাহ্মণ সমাজে যেরকম চলে সেই রকমভাবে একটা মূর্তি বানিয়ে এই গেটের প্রহরী হিসেবে রেখেছে। তো এরকম 4টে বড় বড় স্ট্রাকচার আছে। একদম লাস্টে আছে মন্দিরটা, আমাদেরকে প্রত্যেকটা পেরিয়ে পেরিয়ে যেতে হবে। এই যে এখানে দেখো, এরকম একটা বিশাল বড় স্ট্রাকচার। এখানে কিছু ঠাকুর থাকবে, এখনও আসেনি, এই জন্য ফাঁকাই আছে। বাট ফিউচারে এখানে কিন্তু আরও কিছু ঠাকুরের মূর্তি থাকবে, তো লোকে পুজো দিতে দিতে যেতে পারবে। যেরকম আমরা পুরীর জগন্নাথ মন্দিরে যখন ঢুকি, ওখানে অনেক কিন্তু আরও আনুষঙ্গিক অনেক মন্দির আছে, যেগুলো পুজো দিতে দিতে মেন মন্দিরে যাওয়া যায়। এখানেও কিন্তু সেরকমই সিস্টেম। এই দেখো, একটা স্ট্রাকচার পেরিয়ে আমরা সেকেন্ড স্ট্রাকচারের দিকে ঢুকলাম। এরপরে আমরা পরের স্ট্রাকচারটার দিকে এগিয়ে গেলাম। এখানে কিন্তু দেখতে পারো, এটা সুন্দর করে সাজিয়েছে পুকুরের মতো। সাইডে কিন্তু এই জলের জায়গাটা আছে, যেখানে পদ্মর পাতা দিয়ে সুন্দর করে সাজানো। এখানে কিন্তু অনেকেই সুন্দর ছবি টবি তোলা যাবে। আর এটা দেখতেও বেশ ভালো লাগছে। মন্দিরের পাশেই একটা জলের স্থান, ছোট্ট একটা জলাশয়ের মতো, যার মধ্যে পদ্ম পাতা দিয়ে সুন্দর করে সাজানো। এটা দিনের আলোতে হয়তো আরও ভালো লাগবে, রাত্রিবেলাও খারাপ লাগছে না।
তো ওখানেও আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আবার এগিয়ে চললাম পরের স্ট্রাকচারটার দিকে। এটা আরেকটা গেট, এর বিভিন্ন তোরণ বেসিক্যালি, যেগুলো পেরিয়ে পেরিয়ে তোমাদের মন্দিরের মেন মন্দিরের দিকে এগিয়ে যেতে হবে। দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে। আমরা তো অনেকক্ষণ এখানে সময় কাটালাম, ছবি টবি তুললাম। আর এটা মানে শীতকালে যদি আসো এখানটা বসে তোমরা বেশ এনজয় করতে পারবে। এর পরের স্ট্রাকচারটাই কিন্তু বিষ্ণুর একটা শোয়া পোষ, যেটা পদ্মনাভন পোষ, কেরালার বিখ্যাত পদ্মনাভন মন্দিরে যে বিষ্ণু এখানে শয়ন মুদ্রায় আছে আর পেছনে শেষনাগ। সুন্দর লাগছে। এটা নতুন এসছে, এখানেও পুজো হবে পরে, এখনও পুজো হচ্ছে না, এখন যা সামনে দিয়ে গিয়ে ছবি তোলা যাচ্ছে। এরপরে বেরিয়ে আমরা আবার তৃতীয় স্ট্রাকচারের দিকে এগিয়ে গেলাম। স্ট্রাকচারটা কিন্তু খুব সুন্দর করেছে, অনেকটা দক্ষিণ ভারতের মন্দিরগুলোর আদলে তৈরি, আর কিছুটা তো পুরীর জগন্নাথ মন্দিরের অনুপ্রেরণা আছেই, বাট খুবই সুন্দর বানিয়েছে। আর্কিটেকচারালি দেখতে গেলে এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর। এখানে বেশ এসে আপনাদের কিন্তু সুন্দর সময় কাটবে। আর যারা একটু মানে এরকম কারুকার্য আর্কিটেকচার দেখতে পছন্দ করে তাদের জন্য তো খুবই ভালো। এইবার আমরা পৌঁছালাম মেন মন্দিরের কাছে। তো এখানে এই গম্বুজটাকে জড়িয়ে ধরে সবাই প্রণাম করছিল, আর সিকিউরিটি এখানে খুবই টাইট ছিল। আমাদের ফটো ভিডিও তুলতে খুব বারণ করছিল, মানে এখানে ফটো তুলতে পারো কিন্তু ভিডিও তুলতে একদমই অ্যালাউড ছিল না। বাট আমি কোনো রকমে তুলেছি, কেন অনেকেই তুলছিল, বাট ওরা দেখতে পেলে কিন্তু সমস্যা করতে পারে, তাই জন্য আমরা ভালো করে তুলতে পারিনি। এই দেখো দূরে এখানে কিন্তু ঠাকুরকে দেখা যাচ্ছে। এটা কিন্তু আরেকটা মন্দির, মানে এটা ফোর্থ স্ট্রাকচার, কিন্তু এটা কানেক্টেড। এই যে সামনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, খুব সুন্দর আমরা দর্শন পেলাম, কিন্তু সেটা তুলে দেখাতে পারিনি কেননা এখানে অ্যালাউ করছিল না। বাট দর্শনটা খুব সুন্দর পেলাম, দারুণ লাগছিলো। এখানে প্রচুর লোকের ভিড়, ঠেলাঠেলি। এটা কিন্তু রথের টাইমে বা একটু ভিড়ের টাইমে যে সময় পুজো কোনো থাকবে তখন কিন্তু আরও বেশি থাকবে। এই দেখো ছবিটা দেখে নাও, দারুণ, পুরো পুরীর জগন্নাথ দেবের মতোই কিন্তু লাগছে, বলরাম, সুভদ্রা সবাইকে নিয়ে এই মন্দির। বিশাল ভিড় ছিল, তো আমরা জাস্ট কোনো রকমের দর্শন করে দাঁড়াতে ইচ্ছে, ভিডিও তুলতে ইচ্ছে না, আর যেটুকু তুলে নিয়েছি। এখন অবধি অ্যালাউ আছে, এরপরে হয়তো আরও স্ট্রিক্ট হয়ে যাবে। বেসিক্যালি দুর্গা পুজোর যা হয় এটা পুরোটাই দুর্গা পুজোর মতো। এই পিছনের মন্দিরটা আরও ভালো দেখাচ্ছিল। এরপর বাইরে বেরিয়ে আমরা লাস্ট একদম স্ট্রাকচার, এরপর পেছনেও একটা ছিল, সেটার দিকে এগোলাম। আর মাঝে মাঝে এরকম ছোটো ছোটো মন্দির ছিল, সেখানে বিভিন্ন ঠাকুর ছিল। এখানে যেমন একটা নারায়ণের মন্দির, একদম বিষ্ণু রূপে নারায়ণ অবস্থিত, চতুর্ভুজা নারায়ণ। তো সেখানেও অনেকে প্রণাম করছিল, পুজো করছিল। এটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছিল। এরকম আরও ছোটো ছোটো অনেক মন্দির ছিল। এই যে এটা হলো নৃসিংহদেবের একটা মন্দির, এখানে নৃসিংহদেবের ছিল। এছাড়াও আরও কিছু ছিল যেগুলো তুলতে পারিনি, বজরংবলীর ছিল। আর এইটা হলো ভান্ডার, এখানে ভোগ রান্না হবে। তো পরে যখন মন্দিরে ভালো করে পুজো শুরু হবে তখন কিন্তু এই ভোগটা এখানে, এখন হয়তো শুরু হয়েও গেছে, তো সেটা আপডেট আমি কাছে নেই। তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইখান থেকেই পুরো মন্দিরের স্ট্রাকচারটা দেখো, কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। এই মন্দিরটা কিন্তু দীঘাতে অনেক দূর থেকে দেখা যায়, একদম দীঘা ট্রেন স্টেশনের পাশে, এবং নতুন নিউ দীঘার যে বিচটা তার থেকে কিন্তু খুবই কাছে। এটা 10 মিনিটের হাঁটা পথেই এই মন্দিরটা, আর ট্রেন স্টেশন থেকেও কাছে। পুরো দীঘা থেকে কিন্তু ভালো মতো দেখা যাচ্ছে মন্দিরের পুজোটা, তো খুব সুন্দর লাগছে। তারপরে আমরা পুজো তো এখনও হয়নি সেরকমভাবে, তো আমরা জাস্ট প্রণাম করে বেরিয়ে পড়লাম এবং ফেরত চলে এলাম বাড়ির উদ্দেশ্যে। তো কেমন লাগলো আজকের এই ভিডিও? তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা যারা জগন্নাথ মন্দির অলরেডি গেছো তারাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লেগেছে তোমাদের জগন্নাথ মন্দির। চলো আজকে এই অবধি, পরে আবার দেখা হবে নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে। জয় জগন্নাথ, কিপ রকিং, কিপ ইটিং, কিপ ট্রাভেলিং।